আচ্ছা, ফাইন্যান্সিয়াল চার্টের দিকে তাকালে মাঝে মাঝে এমন কিছু চিহ্ন চোখে পড়ে যা দেখতে হয়তো খুব সাধারণ, কিন্তু এর ভেতরের গল্পটা কিন্তু অসাধারণ। তো আজকে আমরা ঠিক এমনই এক শক্তিশালী কিন্তু বেশ রহস্যময় চিহ্ন নিয়ে কথা বলবো। একবার ভাবুন তো, যদি মার্কেটের কনফিউশন বা দ্বিধাটাকে সরাসরি চার্টে দেখা যেত, তাহলে ট্রেডারদের জন্য ব্যাপারটা কতটা সহজ হয়ে যেত, তাই না? এই যে ভিজুয়াল ধাঁধা, এর উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম সেন্টারে রয়েছে। আর সেই উত্তরটা হলো ডোজি ক্যান্ডেল। এর মূল বৈশিষ্ট্যটা কি? এর ওপেনিং আর ক্লোজিং প্রাইস প্রায় একই জায়গায় থাকে। এর ফলে এর কোনো বডি বা দেহ তৈরি হয় না বললেই চলে। আর এটাই কিন্তু বাজারের চরম অনিশ্চয়তার একটা পরিষ্কার ছবি তুলে ধরে। তাহলে এই যে একটা ছোট্ট ক্রসের মতো চিহ্ন, এর আসল অর্থটা কি? এটা বাজারের সাইকোলজি বা মনস্তত্ত্ব নিয়ে ঠিক কি বলতে চায়? চলুন এবার একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ব্যাপারটাকে খুব সহজভাবে বললে এটা অনেকটা ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে একটা দড়ি টানাটানির খেলার মতো। একদিকে ক্রেতারা দামটাকে ওপরে টানতে চাইছে, অন্যদিকে বিক্রেতারা চাইছে নিচে নামাতে। যখন একটা ডোজি তৈরি হয়, তার মানে হলো এই খেলায় কেউ জেতেনি, ম্যাচটা ড্র হয়ে গেছে। সুতরাং মূল কথাটা হলো, যখন একটা ডোজি দেখা যায়, তার মানে বাজারে একটা জোরদার দ্বন্দ্ব চলছে, একটা কনফিউশন কাজ করছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা প্রায়ই একটা সংকেত দেয় যে মার্কেটের বর্তমান যে ট্রেন্ডটা চলছে, সেটা হয়তো এবার দিক বদলাতে পারে। এখন আসল মজাটা হলো, সব ডোজি কিন্তু একরকম নয়, এদেরও বিভিন্ন রূপ আছে, আর প্রত্যেকটার মানেও একটু আলাদা। চলুন তাহলে এই বিভিন্ন রূপগুলো কি সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে আসি ড্র্যাগনফ্লাই ডোজিতে। এখানে দেখুন কি হচ্ছে। বিক্রেতারা দামটাকে অনেক নিচে নামিয়েছিল ঠিকই, কিন্তু দিনের শেষে ক্রেতারা সেই দামকে আবার শুরুর জায়গায় ফিরিয়ে এনেছে। এই যে লম্বা নিচের শ্যাডোটা, এটাই ক্রেতাদের শক্তিকে বুঝিয়ে দিচ্ছে। আর এর ঠিক উল্টোটা হল গ্রেভস্টোন ডোজি। এখানে আবার ক্রেতারা দাম অনেক ওপরে তুলেছিল, কিন্তু বিক্রেতাদের চাপে সেই দামটা আর ধরে রাখতে পারেনি, শেষে নিচে নেমে এসেছে। এই লম্বা ওপরের শ্যাডোটা বাজারের বিক্রির চাপটাকেই তুলে ধরে। এরপর আছে লং লেগড ডোজি। এর উপরের আর নিচের শ্যাডো দুটোই বেশ লম্বা হয়। এটা আসলে বাজারের চরম অনিশ্চয়তার একটা ছবি। মানে দাম উপরেও গেছে অনেকটা, নিচেও গেছে, কিন্তু দিন শেষে কোনো পক্ষই কন্ট্রোল নিতে পারেনি। আর সবশেষে ফোর প্রাইস ডোজি। এটা কিন্তু খুবই বিরল একটা প্যাটার্ন। এখানে ওপেন, ক্লোজ, হাই আর লো সবই একটাই প্রাইস। এর মানে হলো বাজারে প্রায় কোনো লেনদেনই হয়নি, মার্কেটটা যেন একদম থমকে গেছে। তো আমরা বিভিন্ন ধরনের ডোজি দেখলাম, কিন্তু এদের আসল মানেটা কি হবে সেটা কিন্তু নির্ভর করে এরা চার্টের ঠিক কোথায় তৈরি হচ্ছে তার উপর। চলুন দেখি বিষয়টা কিভাবে কাজ করে। ধরুন মার্কেট যখন ওপরের দিকে যাচ্ছে, মানে একটা আপ ট্রেন্ডে আছে, তখন যদি একটা ডোজি দেখা যায়, তাহলে বুঝতে হবে যে ক্রেতাদের শক্তি হয়তো কমে আসছে আর একটা বিয়ারিশ রিভার্সাল বা নিম্নমুখী প্রবণতা শুরু হতে পারে। আবার ঠিক উল্টোভাবে একটা ডাউন ট্রেন্ড বা নিম্নমুখী বাজারে ডোজি তৈরি হলে সেটা বিক্রির চাপ কমার সংকেত দেয় আর একটা বুলিশ রিভার্সাল সামনে আসতে পারে। এখানেই কিন্তু আসছে সবথেকে গুরুত্বপূর্ণ নিয়মটা। সব সময় মনে রাখতে হবে, শুধুমাত্র একটা ডোজি দেখেই ট্রেড করাটা কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটা একটা সিগন্যাল মাত্র, কোনো গ্যারান্টি নয়। তাহলে কি করা উচিত? একটা ডোজি দেখার পর এই ৩টা ধাপ অবশ্যই ফলো করা দরকার। প্রথমত, পরের ক্যান্ডেলটা কোন দিকে যাচ্ছে সেটার জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয়ত, চার্টের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো ভালো করে দেখতে হবে। আর ৩ নম্বর হল, ট্রেডিং ভলিউম কেমন আছে সেটাও বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, আমরা এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা সবচেয়ে বড় সতর্কবার্তা আর কিছু সাধারণ ভুল নিয়ে কথা বলবো, যেগুলো প্রায়ই হয়ে থাকে। সবচেয়ে কমন দুটো ভুল হল ডোজি দেখামাত্রই কোনো কিছু না ভেবে ট্রেডে ঢুকে পড়া, আর মার্কেটের ওভারঅল ট্রেন্ডটা কোন দিকে সেটাকে পুরোপুরি উপেক্ষা করা। এই দুটো ভুল কিন্তু অবশ্যই এড়িয়ে চলতে হবে। এই পুরো আলোচনাটাকে যদি একটা লাইনে শেষ করতে হয়, তাহলে বলবো কথাটা ঠিক এই রকম। ডোজি আসলে বাজারকে নিয়ে কোনো ফাইনাল উত্তর দেয় না, বরং একটা প্রশ্ন ছুটে দেয়। এটা আমাদের বলে যে একটু থামো আর ভাবো। এখন যেহেতু বাজারের এই দ্বিধাটাকে চেনার একটা উপায় আমাদের হাতে আছে, মূল প্রশ্নটা হলো, এই তথ্যটা ব্যবহার করে একজন ট্রেডার হিসেবে সিদ্ধান্তটা ঠিক কিভাবে নেওয়া হবে। আর এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ।